হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসবি ইনফরমাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। আচ্ছা রামু, বল তো মাছরা কথা বলতে পায় না কেন? ওরে গাধা, তোকে যদি আমি জলের নিচে চুবিয়ে রাখি তাহলে তুই কথা বলতে পারবি? তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটি এমন টপিকের কথা উল্লেখ করব যে টপিকে ভিডিও বানালেই ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, একটা ট্রেন্ডিং টপিক। এখন তোমরা এই টপিকের উপর যদি কাজ করো তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেল মনিটাইজেশন হবে, ইনকামও করতে পারবে। তো কি টপিক? সেটা হচ্ছে আলু, পটল, ঝিঙা যাই হোক না কেন, ঠিক আছে, কুরকুরের প্যাকেট, সমস্ত এই ধরনের যে কার্টুন ভিডিওগুলো হয় না, মানে কার্টুন ঠিক না, ঠিক এরকমই ভিডিওগুলো। তো চলো বন্ধুরা, এই ভিডিওগুলো আমরা কীভাবে ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিও হবে, আর এই শর্ট স্টোরিগুলো তোমরা কোথা থেকে পাবে? সব কিছুই কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসবো, অর্থাৎ কপি পেস্ট কাজ করে আমরা কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবো, অল্প সময়ের মধ্যে ভিউজ সাবস্ক্রাইবার গেইন করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই টপিকের উপর কাজ করতে চাও অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। তো সর্বপ্রথম চলে আসবে গুগলে এসে সার্চ করবে বাংলা ফানি স্টোরি ইমেজ, ঠিক আছে। এই কথাটি লিখে সার্চ করলে অনেকগুলো ফানি স্টোরি আমরা পেয়ে যাব, যে স্টোরিগুলোর উপর ভিত্তি করে আমরা এখন শর্ট ভিডিও তৈরি করব। তো আমাদের ভিডিওর মেন টপিকই হবে এগুলো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ বৌমা ও শাশুড়ির ঝগড়া চলাকালীন বৌমা কী বলছে, শাশুড়ি কী বলছে। তো এরপর তোমরা আরও নিচের দিকে আসবে, দেখবে অনেক কন্টেন্ট পেয়ে যাবে। তো এই কন্টেন্টগুলোকে তুলেই তোমাদের যেটা ভালো লাগবে সেটাকেই কিন্তু ভিডিও আকারে তোমরা ক্রিয়েট করতে পারো। এরপর গুগলে আমাদের আরও কী করতে হবে? পটেটো, টমেটো, ব্রিঞ্জাল, এই সমস্ত ক্যারেক্টারগুলো আমাদের বানাতে গেলে আমাদের কী করতে হবে? ছবি ডাউনলোড করে নিতে হবে। তো এখানে তোমরা কী করবে? ফুল এইচডি সিঙ্গেল পটেটো ডাউনলোড করে নেবে। তো এখানে চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু ডাউনলোড ইমেজ কথাটি চলে আসবে, আমরা ডাউনলোড করে নিব। এরপর আমরা এখান থেকে নিয়ে নেব অ্যাপেল, ঠিক আছে। তো আপেল সার্চ করব, আপেল সার্চ করার পর আমরা এখান থেকে আপেল ডাউনলোড করে নিব ফুল এইচডি, ঠিক আছে। তো অ্যাপেল ইমেজ এই কথাটি লিখে সার্চ দিলেই সমস্ত অ্যাপেলগুলো চলে আসবে এখানে। তো যেই অ্যাপেলটা ভালো লাগবে বা ফুল এইচডি থাকবে সেটা এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এই অ্যাপেলটা আমরা চাপ দিয়ে ধরে রাখবো, এখানে ডাউনলোড ইমেজ কথাটি আসছে, তো আমরা এখন এটাকে ডাউনলোড করে নিব। এরপর বন্ধুরা, আমাদের কি করতে হবে? যদি বেগুন নিতে চাই তাহলে বেগুন এখানে, তো আমরা এবারে ব্যাকগ্রাউন্ড রিমুভারে আসবো, অর্থাৎ আমাদের যে আপেল আর আলু আছে ওর ব্যাকগ্রাউন্ড কি সাদা, তো সেটাকে আমরা রিমুভ করব, পিএনজি মোড করব, ঠিক আছে। তো পিএনজি ফরম্যাটে করতে হবে আমাদের, এটা মনে রাখতে হবে। তো এখান থেকে তোমরা আপলোড ইমেজ করে আপেল আলুকে এখান থেকে বেছে নিয়ে তোমরা পিএনজি মোড করে নিবে। এই যে আপলোডিং হচ্ছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এখন ডাউনলোড করবে, নিচে ডাউনলোড কথাটি দেখতে পাচ্ছ। তো এবারে আমরা আসব ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। গুগলে লিখে সার্চ করবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ইমেজ চলে এসছে। তো আমরা এখানে কি করব? ফিল্টার করব এইচডি, ফুল এইচডি। তো এখানে তোমাদের ক্যারেক্টারের সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হবে সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। একই রকমভাবে আমরা আপেল এবং পটেটো যেভাবে ডাউনলোড করে নিলাম সেম টু সেম হুবহু ঠিক তেমনিভাবে ডাউনলোড করে নিবে, ঠিক আছে। এরপর বন্ধুরা, আমাদের যেটা নেক্সট করতে হবে সেটা বলে দিচ্ছি আমি তোমাদেরকে। তো এরপর আমাদের আসতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, যেটা বেস্ট মনে হবে সেটাই করবে। এরপরে আমাদের পিক্স আর্টে আসতে হবে। তো পিক্স আর্ট অ্যাপটি যদি না থেকে ডাউনলোড করে নেবে। তো এরপর এখানে আমাদের প্লাস এখানে ক্লিক করে এডিট ফটোতে ক্লিক করতে হবে। এডিট ফটোতে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে প্রথমে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এবার টুলসে ক্লিক করে ক্রপে ক্লিক করলাম, এবার 3:4, ঠিক আছে। তো 3:4 সাইজটা নিয়ে নিলাম। এবারে আমাদের এখান থেকে কি করতে হবে? অ্যাড ফটোতে ক্লিক করে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে আমি বলে দিই, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে তোমরা আপেলকে অ্যাড করে দিবে এবং পটেটোকে অ্যাড করে দিবে, ঠিক আছে, সিঙ্গেলভাবে। তারপরে তোমরা সেভ করে নিবে, তাহলে তোমাদের ফটোটা গ্যালারিতে চলে আসবে। তো আমি এটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ সেটা রেকর্ড হচ্ছিল না। আমি স্ক্রিন রেকর্ড করেছি কিন্তু কালো দেখাচ্ছিল, ঠিক আছে, যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তো তোমরা এটা নিজেরাই করতে পারবে। এরপরে চলে আসবে ইনস্টাগ্রামে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ রিলে ক্লিক করবে। রিলে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবে ফেস বুল্ট,
এখানে ফেস বুল্ড দেখতে পাচ্ছ, আমরা এই ফেসটা নিব। এই ফেসটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে বন্ধুরা, আমাদের যে ইমেজটা আমরা ক্রিয়েট করেছি সেই ইমেজটা এখানে নিয়ে আসবো। আমরা আপেল নিয়ে আসলাম, এবার এখানে চাপ দিয়ে ধরে নিয়ে এসে নিচে নিয়ে আসলাম আমাদের ফেসটা। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে এখন, কার্টুন কার্টুন এরকম একটা ভালো ঠিক আছে। তো এরপরে এখানে চাপ দিয়ে আমরা যা বলবো সেটাই রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ড করার পরে তোমরা এখান থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবে। এই ভিডিওটাকে ডাউনলোড করার পরে ভিএন অ্যাপে চলে আসবে। ঠিক আছে, তো তোমরা ভিএন অ্যাপে আসার পরে যে ক্যারেক্টারগুলো দিয়ে স্টোরিগুলো তোমরা ক্রিয়েট করেছো সেই ক্যারেক্টারের স্টোরিগুলো এখানে ভিডিওগুলোকে এক এক করে সিলেক্ট করে তোমরা এই নিচে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ভিডিওগুলো চলে এসছে, ভিডিও ক্লিপগুলো। এরপর আমরা এখানে মার্জ করব। ঠিক আছে, তো আমরা এখানে এডিট করব, যেখানে বাড়তি পোর্শন সেটাকে আমরা কেটে দিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে প্লে করে দেখতে হবে কোন জায়গাটায় কাট করতে হবে, কোন জায়গাটায় করতে হবে না। ঠিক আছে, তো আমরা এখানে কেচি আছে নিচে, স্টপ করে দিয়ে ভিডিওটাকে পজ করে দিয়ে কেচি অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের বিভাজন হয়ে যাবে। তো এরপরে আমাদের কি করতে হবে, যেটা ডিলিট করা সেটা ডিলিট করে দেবো। এরপর আবারও প্লে করে দেখব কোথায় ভুল বললাম, কোথায় সঠিক বললাম, সেটাকে কাটছাট আমাদের কিন্তু এখান থেকে করতে হবে। তো ঠিক আছে, এরকমভাবে কেচি দিয়ে কেটে এখান থেকে ডিলিট করে নিচে ডিলিট অপশন আছে, কেটে দিব। এরপরে বন্ধুরা এই ফটোটাকে একটু রিমুভ করব, মুভিং হবে ফটোটা। ঠিক আছে, ছবিটা যদি মুভিং হয় তাহলে কিন্তু ভিডিওটা খুব সুন্দর দেখাবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ফ্রেম, এখানে ক্লিক করে কি ফ্রেমটাকে আমরা যেদিকে সরাবো সেদিকে সরবে। ঠিক আছে, ভিডিওটা দেখতে খুব ভালো হবে যদি আমরা কি ফ্রেম করি। তাহলে এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখন প্লে হয়ে গেছে আর ভিডিওটা মুভ হচ্ছে। আর এই পেঁয়াজেরটা কিন্তু আমরা ফ্রেম করিনি, অর্থাৎ মুভিং করিনি, দেখতে পাচ্ছ এটা স্টিল আছে। তো এরকমভাবে ক্রিয়েট করে নিয়ে উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশনে ক্লিক করবে, অথবা তোমরা যদি সাউন্ড এফেক্ট দিতে চাও এখানে, তাহলে মিউজিক উপরে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে তোমরা সাউন্ড এফেক্ট দিয়ে দিবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই ফলো করতে পারো আমাদের এসবি ইনফরমাল ইউটিউব চ্যানেলটি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।